নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? অবশ্যই আপনারা ভালো আছেন। ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ, মাই সোল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আমি মানস আপনাদের সাথে। ওয়েলকাম টু আই লাভ ট্যারোট অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য মর্নিং মেলোডিজ। আসলে আমি দুদিন ধরে কোনো রিডিং করতে পারিনি। I was not well for last 2 days. তো চলুন আজকে সকালবেলা, আজকেও সকালটা খুব সুন্দর। তো লেট আস চেক এই সুন্দর সকালবেলা আপনার খুব কাছের প্রিয় মানুষটির ফিলিংস কি রয়েছে আপনার জন্য, তার মনের ভেতরে গভীরে যে চিন্তা আপনার জন্য রয়েছে বা যে কথা রয়েছে আপনার জন্য, ফিলিংস রয়েছে, সেটা কার্ডের মাধ্যমে আমরা জেনে নেব, কার্ড রিডিং এর মাধ্যমে জেনে নেব। তো চলুন শুরু করা যাক আজকের কার্ড রিডিং সেশন। ওকে, তো আমি প্রথমে কার্ড শাফল করে নিই। কালকে তো ঈদের ছুটি গেল। বেসিক্যালি আমরা সবাই হয়তো কম বেশি ঈদ পালন করেছি বা এই অনুষ্ঠানে সামিল হয়েছি। তো বেসিক্যালি কালকে না, সরি, তার আগের দিন, আজকে 2 তারিখ, 2 এপ্রিল। সো এপ্রিল মাসের বলতে গেলে আজকে সূচনা। তো আমরা দেখে নেব আপনার প্রিয় মানুষটির মনের কি ফিলিংস রয়েছে এবং উনি কি চাইছেন। ফার্স্ট কার্ড, দেখুন ফার্স্ট কার্ডই এসছে 10 অফ কাপস। যে কার্ডটা বোঝায় প্রচুর জয়ফুল থিংস, প্রচুর ভালো কিছু, প্রচুর খুশির খবর। আমি পরে এক্সপ্লেন করছি, প্রথমে কার্ডগুলো শাফল করে নিই। Six of Pentacles, second card. Six of Cups. Third card is Six of Cups. Thank you, universe. Queen of Pentacles. আমি আরো দুটো কার্ড শাফল করব। Ace of Cups, Four of Cups, আর বটমে হচ্ছে Five of Swords। দেখুন বন্ধুরা, কার্ড রিডিংটা কিন্তু খুব টাফ জিনিস নয়। অ্যাকচুয়ালি আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল যদি একটু ভালো থাকে আর একটু ধৈর্য থাকে, তো কার্ড আপনি খুব সহজে বুঝতে পারবেন। এরকম নয় যে কার্ড সামনে এলো আপনি কিছু বুঝতে পারবেন না।
কার্ড তো এমনি বেসিক্যালি পিকচার্স দেওয়াই থাকে, কিন্তু তার সাথেও ডিপেন্ড করে কিছুটা সাইকিক এবিলিটির উপর। তো দেখুন, আমি এক্সপ্লেনেশনে আসি। প্রথমেই বটম অফ দি কার্ড আমি ডেক যদি আমি দেখি, সেখানে রয়েছে কিন্তু আপনার 5 অফ সোর্স। এবং এখানে দেখুন এক ব্যক্তি যেন দুটো সোর্স তার হাতে রয়েছে, 3টে সোর্স হাতে রয়েছে, আর একজন ঠিক পেছন দিকে ফিরে চলে যাচ্ছেন খুব অসহায়ভাবে। আর ইনি যিনি হাতে ধরে আছেন সোর্সটা, তিনি যেন হাসছেন। তো বেসিক্যালি আপনার পার্টনার বা আপনার প্রিয় মানুষটি একটা সময় আপনাকে এইভাবে তাড়িয়ে দিয়েছিলেন। আমি বলতে খারাপ লাগছে, কথাটা খুব হার্ড, তাড়িয়ে দেওয়া, বাট উনি অ্যাকচুয়ালি আপনাকে একটা সময় খুব কষ্ট দিয়েছিলেন বা তাড়িয়ে দিয়েছিলেন বা ওনার লাইফ থেকে বের করে দিয়েছিলেন, এবং উনি ভেবেছিলেন উনি ঠিক করেছেন। খুব আনন্দও পেয়েছিলেন একটা সময়, হয়তো উনি ফিল করতে পারেননি যে উনি কারোর জন্য এতটা দুঃখ কষ্ট আপনাকে দিয়ে ফেলবেন, এটাও হয়তো উনি ভাবতে পারেননি। বাট একটা সময় উনি অন্যায় করেছেন, একটা চিটিং এর ভাইব্রেশন দেখা যাচ্ছে এই কার্ড থেকে। তো সেটার একটা তো গিল্ট ফিল ওনার অবশ্যই থাকবে। এটা হচ্ছে বটম অফ দ্য ডেক, যেটা উনি ফিল করেছিলেন। কিন্তু সেই ভাইব্রেশন থেকে উনি ওভারকাম করেছেন, কারণ উনি রিয়েলাইজ করেছেন যে আপনার সাথে থাকাটা ওনার জীবনে অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেকটা জয়ফুলনেস কাজ করে। আমি চেষ্টা করছি সহজভাবে বোঝানো। বেসিক্যালি এই কার্ডটা বোঝায় আপনার প্রিয় মানুষ আপনাকে প্রচণ্ড ভালোবাসেন তো অবশ্যই, কিন্তু হয়তো একটা সময় আপনাদের মধ্যে খুব একটা মর্মান্তিক বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা গেছেন, বাট উনি সেই জায়গাটা ওভারকাম করে এসেছেন, এবং আপনিও তো ডেফিনেটলি সেটাকে লেট গো করে দিয়েছেন সেই সিচুয়েশনটা। এবং প্রেজেন্টলি ওনার ফিলিংস রয়েছে আপনার সাথে আবার নতুন করে রিউনিয়ন বা নতুন করে কিছু স্বপ্ন দেখা, ফ্যামিলি মেকিং করা বা নতুনভাবে এগোনো। 10 অফ কাপস বোঝায় প্রচুর ইমোশন, প্রচুর ভালোবাসা, প্রচুর জয়ফুলনেস, সব কিছু নতুন নতুন করে পাওয়া, একটা আনন্দের ভাইব্রেশন, উৎসবের ভাইব্রেশন বলতে পারে। এই জায়গাটা আসতে গিয়ে ওনাকে না অনেক কষ্ট করতেও হয়েছে, বা উনি কষ্ট করছেন। উনি ওনার নিজের ওপর প্রচুর কাজ করেছেন বা কাজ করছেন, কারণ যে সিচুয়েশন বা অবস্থার মধ্যে আপনার সাথে মনোমালিন্য হয়েছিল বা কিছু, সেখান থেকে উনি বেরিয়ে আসতে একদম নিজের সোলের সাথে একমত। উনি সেই জায়গা থেকে ওভারকাম করে আসবেন। উনি যেটা করেছিলেন সেটা ওনার রিয়েলাইজেশন উনি ঠিক করেননি। একই এনার্জি আসছে, আগের দিনও প্রায়ই এনার্জি এসেছিল প্রায়, এবং উনি এখন আপনাদের এই সম্পর্কের ওপর উনি ফোকাস করছেন এবং উনি কাজ করছেন ইন দ্য সেন্স উনি চেষ্টা করছেন কিভাবে সম্পর্কটাকে বেটারমেন্টের জায়গায় নিয়ে যাওয়া যায়। ইন ফিউচার উনি প্ল্যানিং করছেন যে কিভাবে আপনার সাথে রিউনিয়নে আসা যায়, আপনি যা এক্সপেক্ট করেছিলেন সেটা আপনাকে দেওয়া যায়, আপনার ভালোবাসার কাপসটা আপনার হাতে তুলে দেওয়া যায়। এবং উনি বুঝতে পেরেছেন যে দেখুন এতগুলো কাপস, স্যার এখানে দুজন ব্যক্তি, মানে উনি ওয়েট করছেন আপনাকে প্রচুর, অনেক কটা কাপস, অনেক ইমোশনস, অনেক ভালোবাসা, অনেক মানে কিছু আপনার জন্য ওয়েট করছে, উনি আপনাকে দিতে চাইছেন। ওনার কাছে অ্যাসেট বলতে আপনি এই মুহূর্তে কুইন অফ পেন্টিকলসের যে ভাইব্রেশন বোঝায় মা লক্ষ্মীর ভাইব্রেশন, তার পাশে প্রচুর ইমোশনস, এবং তার সাথে রয়েছে জমে থাকা ভালোবাসা, কোনো কিছুকে আঁকড়ে ধরে রাখা, বা একটা কোনো জিনিস যার জন্য কন্টিনিউয়াস বেসিসে চিন্তা করা, এবং সেটাই সব কিছু, এরকম একটা অবলম্বন। এই অবলম্বনটা কিন্তু শুধু আপনি, কারণ এখানে কুইন অফ পেন্টিকলসের কার্ড বোঝাচ্ছে যে বেসিক্যালি আপনার জন্য উনি এখন অনেক কিছুই ভাবছেন, কিভাবে আপনার সাথে রিউনিয়নে আসা যায়, কি করে আপনার সাথে যে ঝামেলা অশান্তি বা যে কোনো আর্গুমেন্ট হয়েছিল সেই জায়গা ওভারকাম করা যায়, আপনাকে প্লিজ করা যায়, বলতে গেলে আপনাকে ম্যানিপুলেট করা যায়।
খুব ভালোবাসেন তো উনি আপনাকে, তো উনি ওনার ভুল বুঝতে পেরেছেন। একটা টাইমে হয়তো অনেক অন্যায় করেছেন, এখন রিয়েলাইজ করেছেন এবং এখন ভাবছেন যে না, আমার ভালোবাসা তো ওই একটাই, এবং আমাকে সেটাকে ধরে রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে। কি করে করবো সেই প্ল্যানিং উনি করছেন। এসব কাপস ফুল অফ ইমোশনস, ফুল অফ ইমোশনস, প্রচন্ড ভালোবাসে। মানে আপনার জন্য ভালোবাসা জাস্ট কাফ থেকে উতলে উতলে পড়ছে, এরকম একটা কন্ডিশনস। উনি বুঝতে পেরেছেন এটা শুধুমাত্র ফিলিংস নয়, ভালো কোনো ফিলিংস নয়, শুধু এটা সোল টু সোল কানেকশন। কারণ না আপনি ওনাকে ভুলতে পারছেন, না উনি আপনাকে ভুলতে পারছেন। আপনার দুজনে অনেকবার চেষ্টা করেছেন কিন্তু যে ভোলার বা এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসা, বাট আপনারাই ভেবে দেখুন, আপনারা কিন্তু একে অন্যকে ভুলতে পারেন, আজ পর্যন্ত ভুলতে পারেন। প্রতিটা দিন, একটা ছোট্ট এক্সাম্পল দিই, প্রতিটা দিন একবারের জন্য হলেও, সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত একটা বারের জন্য হলেও কিন্তু আপনার কথা ওনার মনে পড়ে বা ওনার কথা আপনার মনে পড়ে। আপনার তো খুবই মনে পড়ে, আমি যা দেখছি। মানে কাজ করছেন, কাজের মাঝখানে কোনো কিছু রান্না করছেন, বা কোনো আপনি হয়তো আপনার অফিসে রয়েছেন বা ব্যবসার জায়গায় রয়েছেন, কাস্টমারের সাথে রয়েছেন, সেখানেও কিন্তু হঠাৎই ওনার কথা আপনার মনে পড়ে যায়। ওনার কাছে না এখন অনেক চয়েসেস আছে বা ছিল। দেখুন ওনার সামনে অনেক কটা কাপ রয়েছে, কিন্তু উনি একেবারেই ইন্টারেস্ট ফিল করছেন না ওনার সামনের কাপস গুলোর জন্য। রিজন একটাই, উনি একটা টাইমে ভেবেছিলেন না আপনার থেকে চলে এসে উনি এত ভালো থাকবেন, কিন্তু আপনার থেকে ঘুরে সরে আসার পর উনি এটা রিয়েলাইজ করেছেন যে উনি ভুল করেছেন, এবং ওনার সামনে অপশনস থাকা সত্ত্বেও উনি সেদিকে আর মন দিতে পারছেন না। দেখুন খুব একাকিত্ব ভাবে একজন কেউ ভদ্রলোক গাছের তলায় বসে আছেন এবং কিছু ড্রিম করছেন, একটা স্বপ্ন টাইপের ড্রিম করছেন যে কেউ একজন আমাকে একটা কাপ আমাকে অফার করবে। মানে এই কাপটা কিন্তু উনি ভাবছেন যে আপনার কাছ থেকে অফারটা যদি আসে, বা উনি এটাও ভাবছেন আপনাকে উনি কোনো না কোনো কাপ অফার করবেন, আই মিন ওনার ভালোবাসার কাপ বা ওনার ফিলিংস উনি বেসিক্যালি ফিরে আসতে চান। দেখুন এত লেন্দি করে তো বলার কিছু নেই রিডিং এ। বেসিক্যালি উনি ওনার ইনার কলিং হয়েছে, ওনার অ্যাওয়েকেনিং হয়েছে বলতে পারেন। যেমন আপনিও অ্যাওয়েকেন সোল, তো সেরকম ওনারও অ্যাওয়েকেনিং হয়েছে, চোখ খুলেছে বলতে পারেন স্পিরিচুয়াল জার্নিতে। তো সেক্ষেত্রে আস্তে আস্তে উনি রিয়েলাইজ করেছেন সবকিছু, এবং উনি চিন্তা করছেন যদি কোনো না কোনো ভাবে কিছু না কিছু করে আপনার সাথে আবার রিউনিয়ন এনার্জিতে আসা যায় এবং কিভাবে আপনাকে অফার করা যায়। আমি আর একটু আজকে দেখে নেব আপনাদের এনার্জিটা, কার্ডগুলো তো থাক, তার সাথে আরেকটু চেক করে নিই। বেসিক্যালি দেখে নিই আর উনি কি ভাবছেন। খুব দুশ্চিন্তা, অত্যন্ত দুশ্চিন্তা করছেন প্রিভিয়াস কর্মের জন্য। উনি আপনার সাথে আগে যে ব্যবহার করেছেন, দেখুন কতগুলো সোর্স, 1 2 3 4 5 6 7 8 9, এখানে সোর্সগুলো দেখুন, আপনি গুনুন, কাউন্ট করুন, 9 অফ সোর্স। 9 অফ সোর্স তখনই আসে যখন কেউ তার পুরনো কাজকর্ম নিয়ে আফসোস করেন, গিল্ট ফিল করেন এবং দুশ্চিন্তায় ভোগেন।
ওনার তো রাতেও ঘুম হয় না দেখছি, উনি অনেক অনেক ভাবছেন যে কি করে ফেলেছি, কি ছিল, কি হয়ে গেল, এরকমই অনেক কিছু ভাবছেন। বেসিক্যালি ধৈর্য ধরলে আপনাদের রিলেশন অবভিয়াসলি ঠিক হয়ে যাবে। দেখুন, সমস্ত রিলেশনই ঠিক হয়, কিন্তু আমরা ধৈর্য ধরতে পারি না। মনের এনার্জি মানে ফুল অফ ইমোশন ক্রেভ করছেন। দেখুন এই কুকুরগুলো অন্ধকার রাতে অনেক সময় আমরা ফিল করি না, কুকুর ডাকে প্রচণ্ডভাবে রাস্তায়, পাড়া ঘরে, এবং আমরা খুব আনইজি ফিল করি, এত ডাকছে কেন। এক্স্যাক্টলি সেই কুকুর খুব ক্রন্দন করে, আত্মক্রন্দন করে। একটা মুনলাইটে এটা বেশি দেখা যায়। তো বেসিক্যালি সেটা হচ্ছে আত্মক্রন্দন, মানে লাইক ভেতর থেকে কান্না, ভেতর থেকে চাপা কান্না, যেটা দ্য মুন ফুল অফ ইমোশন আপনার জন্য, উনি কাঁদছেন আপনার জন্য ভেতরে ভেতরে, রিয়েলাইজ করছেন উনি প্রচুর ভুল করেছেন। আপনাদের এই ব্যাপার সমস্যাটা নিয়ে হয়তো উনি ওনার বন্ধু বান্ধব বা ওনার খুব ক্লোজ কারোর সাথে ডিসকাস করছেন যে কি করা যায়, এই ব্যাপারটা কিভাবে আমি আমার এই প্রবলেমটা সলভ করব। আমার পার্সনের সাথে তো খুব ঝামেলা হয়ে গেছে, কিন্তু সেটা রেকটিফাই করব কি করে, রেকটিফাই করব। দেখুন কার্ড, উনি প্রায় তৈরি বললে ভুল হবে, উনি একদমই তৈরি, এবং উনি রেডি আপনাকে প্রপোজ করার জন্য। আমি কার্ডটা রাখছি এখানে। তো উনি বেসিক্যালি তৈরি আপনাকে প্রপোজ করার জন্য, একদম কমপ্লিটলি তৈরি। হাই প্রিস্টের এনার্জি ওনার মধ্যে, বটম অফ দ্য ডেক আগের দেখুন, সেভেন অফ ওয়ান্ডস, মানে প্রচন্ড ভাবে কষ্ট করছেন বা কাজ করছেন বা চেষ্টা করছেন বা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হাই প্রিস্টের এনার্জি এটা বোঝায় ওনার মধ্যে যে উগ্রতা ছিল, নম্রতার লেশ মাত্র আপনি দেখতে পেতেন না, খুব রুড বিহেভিয়ার, ইললজিক্যাল কথাবার্তা উনি বলতেন, কোনোভাবেই আপনার ছোট ছোট ভালোবাসার যে ফিলিংস গুলো উনি অস্বীকার করতেন, আপনার উপর ফোকাস ছিলেন না, আপনার ছোট ছোট করা কাজগুলো, মেমোরিজ গুলো, অনেক সময় আমরা আমাদের প্রিয় মানুষদেরকে একটু ভালো ফিল করানোর জন্য যেমন কিছু করি না, হয়তো রান্নাঘরটা একটু পরিষ্কার করে দিলাম বা কিছু একটা রান্না করে দিলাম, ঘরটা একটু গুছিয়ে দিলাম, বা প্রয়োজনে হয়তো ওনার প্রয়োজনে আপনি অনেক সময় অনেক কিছু করেছেন আমার যে মনে হচ্ছে, কিন্তু উনি কখনোই আপনাকে ওই পাত্তা দেয়নি বলে না, সেরকম ব্যাপারটা হয়ে গেছিল। বাট উনি সেটা রিয়েলাইজ করেছেন। দ্য হাই প্রিস্টের এনার্জি হচ্ছে মা সরস্বতীর ভাইব্রেশন হয়। মা সরস্বতীর ভাইব্রেশন তখন হয় যখন উনি ওনার প্রিভিয়াস যে কর্মগুলো উনি করেন আপনার সাথে, আপনার জন্য, সেগুলো করা উচিত ছিল, সেইগুলো রিয়েলাইজেশন হয়েছে ওনার মধ্যে, নলেজ গেইন করেছেন, উনি নলেজেবল হয়েছেন যে আপনার সাথে করা কাজগুলো, কর্মগুলো অ্যাকচুয়ালি আনজাস্টিফাইড হয়েছে আপনার সাথে। এবং উনি দেখুন এখানে অনেক বেদানা দেখতে পাবেন, ছোট ছোট বেদানা যে ফল, এক তো আপনাদের ভালোবাসা বা আপনাদের রিলেশনটা অনেক লং লাইফ, সেটা বোঝায়, এবং এটা বোঝায় যে এটা একটা সোল রিলেটেড কানেকশন, মানে এটা শুধু আবেগের ভালোবাসা নয়, এটা ভেতর থেকে ভালোবাসা। আপনারা বোধহয় নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, আপনারা বুঝতে পারবেন এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এতদিন ধরে আপনারা ডিটাচমেন্টে রয়েছেন, স্টিল আপনি কি ভুলতে পেরেছেন আপনার প্রিয় মানুষকে? তাহলে তো রিডিং দেখতে আসতেন না। দেখুন আমরা ভুলতে পারি না, আর আপনি তো ভুলতে পারেননি। আপনি
নিজেকে মানিয়ে নিয়েছেন যে না ঠিক আছে, আমি আমার মতন এগুলি। ওনার দিকেও উনি যখন আপনি ওনাকে একা ছেড়ে দিয়েছেন, তো ওনার মধ্যেও সেই নলেজটা এসছে। একটা মানুষকে যখন আপনি একা ছেড়ে দেন না, তখন সে তার ভুল বুঝতে পারে, যে কোনো সিচুয়েশনে এটা হয়। তাই মানুষ খুব রেগে থাকলে তখন কোনো ডিসিশন বা কোনো কাজ করলে সেটা ভুল হয়। আমরা বেসিক্যালি যখন ঠান্ডা মাথায় থাকি, তখনই যে কাজটা করি বা ডিসিশনটা নিই, সেটা কিন্তু ফ্রুটফুল রেজাল্ট দেয় আমাদেরকে। ওকে, তো আমি আর দুটো কার্ড নেব, লাস্ট একবার দেখে নেব। আজকে একটু চেষ্টা করলাম আরও ডিটেলে রিড করার জন্য, বা চেষ্টা করছি। দেখুন, Two of Cups, the Lovers। আপনারা একে অন্যকে খুব ভালোবাসেন, প্রচন্ড ভালোবাসেন, ফুল অফ এনার্জি। এবং উনি না, অ্যাকচুয়ালি এটা রিউনিয়নের কার্ডও বোঝায়, আপনাদের খুব রিসেন্টলি রিউনিয়ন হতে চলেছে, খুব রিসেন্টলি রিউনিয়ন হতে চলেছে। আমি একটা লাস্ট কার্ড নিয়ে নেব, দিস মাই লাস্ট কার্ড আজকে রিডিং এর জন্য। Two of Pentacles, বুঝতে পারছেন? আমি বোঝাই একটু। দেখুন, এখানে এসছে Two of Cups, এখানে Two of Pentacles। এক তো রিউনিয়ন বোঝাচ্ছে কার্ডটি, প্লাস আপনারা কোনো না কোনো সোল জার্নিতে আছেন, সেটা বোঝায়। ভালোবাসা বোঝায়, আপনাদের একে অন্যকে ভালোবাসেন সেটা বোঝায়। আর এখানে পেন্টিকলস দেখুন, ফোর অফ পেন্টিকলস রয়েছে, সরি আমি ভুল বলেছি। তো ফোর অফ পেন্টিকলস এটা বোঝায় ওনার যা কিছু সব উনি ওয়েট নিয়ে জাস্ট ওয়েট করছেন আপনার জন্য। উনি আর কাউকে কিছু দেবেন না, এটাই ঠিক করে নিয়েছেন। যদি কিছু দিতেই হয়, উনি আপনাকেই দেবেন, ওনার যা কিছু থাকুক। এবং উনি না আপনার সাথে ওনার রেস্ট অফ দি লাইফ কাটাতে চাইছেন, এরকমই একটা ভাইব্রেশন। দেখি কার্ড কি বলছে। কষ্ট করছেন, প্রচুর উনি খাটছেন এই রিলেশনশিপটা ঠিক জায়গায় নিয়ে আসার জন্য, রেকটিফাই করার জন্য। উনি চেষ্টা তো প্রচুর করে যাচ্ছেন, এটা একবার বটম অব্দি দেখেও এসেছিল ভ্যান্সের কার্ডটা। প্রচুর ভাবছেন, প্রচুর ভেবে চিনতে হয়রান হয়ে গেছিলেন। উনি ভাবছেন যে এত কিছু নষ্ট হয়ে গেছে, কি করে কি করব না করব। বাট বন্ধুরা, ধৈর্য যদি রাখতে পারে, উনি ডেফিনেটলি ফিরে আসবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি সত্যিই যদি ভালোবাসেন আর আপনার মধ্যে সত্যিই যদি বিশ্বাস থাকে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বন্ধু, আপনার বিশ্বাস ডেফিনেটলি কাজ করবে। এটাই লাস্ট কার্ড নিলাম আজকের জন্য, দ্য চ্যারিয়ট, স্বর্গরথ। উনি আপনার জন্য স্বর্গরথের মতন কোনো সিচুয়েশন, মানে দেখুন বেসিক্যালি কার্ড তো বোঝায় স্বর্গরথ। তো উনি খুব দ্রুত আপনার কাছে আসছেন, এবং আপনার কাছে বলতে গেলে কিছু না কিছু ফার্স্ট কিছু আসছেন, অনেক কিছু নিয়ে আসছেন, অনেক অপরচুনিটিস নিয়ে আসছেন। উনিও ওনার ভালোবাসার ঝোলা যেটাকে বলা হয়, তো বেসিক্যালি সেটা নিয়ে আপনার জন্যই আসছেন। বটম অফ দ্য ডেক দেখুন, দ্য লাভার্স। বুঝতে পারছেন, আপনারা আসলে টুইন ফ্লেম বা স্টারশিপ টুইন ফ্লেম সোলমেট জার্নিতেই আছে, এবং আপনাদেরকে আলাদা করা যাবে না। আপনারা বেসিক্যালি একই সোল, দুটো বডিতে হয়তো আপনারা রয়েছেন বা বিলংস করেন, সেগ্রিগেট করা রয়েছে, বাট অ্যাকচুয়ালি সোল আপনারা একই। প্রচন্ড ভালোবাসা, আপনারা চাইলেও একে অন্যকে ছাড়তে পারবেন না, এটাই হলো ব্যাপার। মানে হাজার ঝামেলা হয়ে গেলেও না, ওয়েট করছেন তো দেখবেন খুব শীঘ্রই উনি ফিরে আসছে। আপনার ভালোবাসা আপনার কাছে ফিরে আসছে, এর থেকে ভালো খুশির খবর আর কি হতে পারে বন্ধুরা? সবার ভাগ্যে হয় না ভালোবাসা, সবাই ফিরে পায় না, সবাই ভালোবাসতে পারে না, সবাই ভালোবাসাও পায় না। আপনারা অনেক অনেক বেশি লাকি।
ভগবানের কাছে ক্লেম করুন যে সত্যি আপনারা এত লাকি, আপনি অনেক ভালো আছেন এবং ভালো থাকবেন। আপনাকে ভগবান যা দিয়েছে, যতটুকু দিয়েছে, সেটা নিয়েই থাকুন, সেটাকে বাড়ানোর চেষ্টা করুন। প্রচন্ড ভালোবাসা আপনাদের মধ্যে, এই ভালোবাসা নষ্ট হতে পারে না। হ্যাঁ, আমি খুব জোর গলায় বলতে পারি, বিলিভ মি, আপনাদের তো রিউনিয়ন হচ্ছে, ইটস 100%। কি বলবো, মানে জানেন তো, আমি 0.1% চান্স থাকলেও সেই কাজটা করি, কারণ 0.1% ইজ কোয়াইট এনাফ কোনো কাজের সাফল্য নিয়ে আসার জন্য। অনেক অনেক সময় দেখা যায় কোনো একটা কাজ প্রচুর বড় বাইরে থেকে দেখতে লাগে, কিন্তু সত্যি আমরা যদি অল্প চেষ্টা করি, 0.1%-এর মতন চেষ্টা করি, সেই কাজটার উপর কিন্তু একটা ফ্রুটফুল রেজাল্ট আমরা পেয়ে থাকি। সো আপনাদের চেষ্টাই আপনাদের ভালোবাসাকে টিকিয়ে রেখে দিয়েছে। আপনারা অ্যাকচুয়ালি মন থেকেই জানেন, আপনারা, আমি কি বলছি আপনারা নিজেরাই জানেন যে কিছু তো একটা আছে আপনার ওনার সাথে, যে কারণে ভুলতে পারছেন না। ওকে, তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য আজকের সকালবেলার মতন রিডিং। অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি অবশ্যই চলে আসবো আবার নতুন কোনো রিডিং নিয়ে। খুব ভালো রিডিং, খুব ভালো রিডিং। ক্লেম করবেন এনার্জিটিকে। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা।